রাজবাড়ী বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগ প্রস্তাবিত পদ্মা বিভাগের একটি জেলা। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো পদ্মা কন্যা রাজবাড়ী। এ জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো কোন রাজার বাড়ির নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয়েছে রাজবাড়ী, কিন্তু কোন রাজার বাড়ি সে সম্পর্কে বিস্তারিত জানা যায় না। রাজবাড়ী শহরের অবস্থান পদ্মা নদীর কোল ঘেঁষে। এ জেলার দৌলতদিয়া ঘাট দেশের মানুষের কাছে বেশ পরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় ফেরিঘাট রাজবাড়ীর দৌলতদিয়ায় অবস্থিত। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে কিছুদিন আগেও দেশের দক্ষিণবঙ্গের 24টি জেলার লোকের প্রতিদিন ঢাকার সাথে যাতায়াতের মাধ্যম ছিল। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা লেবু চাষের জন্য বিখ্যাত, চমচম মিষ্টির জন্য ও রাজবাড়ী বিখ্যাত। রাজবাড়ী জেলাকে রেলের শহর বলা হয়। রাজবাড়ী জেলার মোট আয়তন 1092.28 বর্গ কিলোমিটার এবং গুগল ম্যাপ অনুযায়ী ঢাকা থেকে জেলার দূরত্ব প্রায় 111 কিলোমিটার। রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদী, পশ্চিম থেকে পূর্বে পদ্মা ও যমুনার সঙ্গমস্থল দৌলতদিয়ার সামান্য উত্তরে আরিচা ঘাট, পদ্মার অপর পারে পাবনা ও মানিকগঞ্জ, দক্ষিণে পদ্মার শাখা নদী গড়াই নদী, গড়াইয়ের ওপারে ঝিনাইদহ ও মাগুরা জেলা, পূর্বে ফরিদপুর ও পশ্চিমে কুষ্টিয়া জেলা অবস্থিত। রাজবাড়ী জেলা মোট 3টি পৌরসভা, 5টি উপজেলা, 209 ও 10 মোট 2টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার উপজেলাগুলো হলো রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ উপজেলা, পাংশা উপজেলা, বালিয়াকান্দি উপজেলা ও কালুখালী উপজেলা। 2022 সালের জনশুমারি এবং গৃহ গণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় 11,89,821 জন এবং সাক্ষরতার হার 69.37%। এ জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজবাড়ী সরকারি কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মহিলা কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজা সূর্যকুমার ইনস্টিটিউট, সুরাজ মোহিনী ইনস্টিটিউট, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় ইত্যাদি। রাজবাড়ী জেলার মধ্যে যে সকল নদী রয়েছে তার মধ্যে কয়েকটি হলো পদ্মা, চন্দনা, গড়াই নদী, কুমার নদী ও চিত্রা নদী। রাজবাড়ী জেলার দর্শনীয়, উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে বিষয় শাওরাইল জমিদার বাড়ি, আর্চ ব্রিজ, ইউকে ব্রিজ, গোদার বাজার, বহরপুর আবাসন, কালুখালী স্বপ্নবিলাস, কালুখালী ঠাকুর বিল, মোহনপুর গ্রাম ও বারেক গ্রামের গ্রামীণ সৌন্দর্য, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন, ধুনচি গোদার বাজার, শাহ পাহলোয়ানের মাজার, দ্বাদশী মাজার শরীফ, জামাই পাগলের মাজার, নলিয়া জোর বাংলা মন্দির, আবু হেনা পার্ক, সমাধিনগর মঠ, রথখোলা শানমঞ্চ, মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, দৌলতদিয়া ঘাট, চাঁদ সওদাগরের ঢিবি, কল্যাণ দিঘি, গোয়ালন্দ ঘাট, মুকুন্দিয়া জমিদার বাড়ি, মাঝবাড়ি গ্রাম, বিলপুঠিয়া, বারেক গ্রাম, মাসালিয়া ব্রিজ, রতনদিয়া সুইচ গেট ইত্যাদি। এ জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাজী মোতাহার হোসেন, বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ, কাঙালিনী সুফিয়া, কণ্ঠশিল্পী, এম বজলুল করিম চৌধুরী, সচিব, মীর মোশাররফ হোসেন, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক, রশিদ চৌধুরী, চিত্রশিল্পী এবং অধ্যাপক, রকুনুজ্জামান খান, লেখক ও সংগঠক, শ্রীরিশ চন্দ্রদেব দাস, জমিদার, রোজিনা, অভিনেত্রী, মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, লেখক ও সাংবাদিক, সোহেলি আক্তার, ক্রিকেটার, খবিরুজ্জামান, বীর বিক্রম, কাজী আব্দুল ওদুদ, প্রাবন্ধিক, সমালোচক, নাট্যকার, মৌলভী তমিজউদ্দিন খান, পাকিস্তান গণপরিষদ ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার, মনসুরুল করিম, 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী এবং শিক্ষক প্রমুখ। রাজবাড়ী জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে আছে সহজ কথা, রাজবাড়ী কণ্ঠ, দৈনিক মাতৃকণ্ঠ ইত্যাদি। রাজবাড়ী জেলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন রাজবাড়ী জেলাকে।